ইসলামী বিশ্বাসে মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে অবগত। কুরআনুল কারিমে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, তোমার প্রভু কখনো ভুলেন না। একইভাবে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে বলেছিলেন, আল্লাহর জ্ঞান তার নিকট লিপিবদ্ধ রয়েছে এবং আমার প্রভু কখনো ভুল করেন না আর কখনো ভুলেনও না। অর্থাৎ আল্লাহর সত্তায় কোনো ঘাটতি বা ভুলে যাওয়ার ভাব নেই। কিন্তু এই সত্যের বিপরীতে কোরআনের অন্য কিছু আয়াতে আল্লাহ যেন তার বান্দাকে ভুলে যাওয়ার কথা বলেছেন। সূরা তহার ১২৬ নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এভাবেই তো আমার নিদর্শনসমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হলো। আবার সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে ইরশাদ হচ্ছে যে তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন। এই আপাত বৈপরীত্য সাধারণ মুমিনদের মনে প্রশ্ন তোলে, আল্লাহ কি তবে সত্যিই কাউকে ভুলে যান? এই আয়াতগুলোতে ভুলে যাওয়া বলতে আক্ষরিক অর্থে স্মৃতিভ্রংশ বোঝানো হয়নি, বরং এর মানে হল রহমত ও দয়া থেকে বঞ্চিত করা। আরবি ভাষায় নাসি বা নিসিয়ান শব্দের আরেকটি অর্থ হল উপেক্ষা করা বা পরিত্যাগ করা। অর্থাৎ যখন বান্দা দুনিয়াতে আল্লাহর বিধান, ইবাদত এবং আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাদেরকে নিজের রহমত ও দয়ার বাইরে রেখে দেন। এটি হলো বান্দার কর্মের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিক্রিয়ামূলক বিচার। আল্লাহকে ভুললে কি হয়? সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, আর তারাই হলো পাপাচারী। এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহকে ভুলে যাওয়া মানে কেবল ঈমান হারানো নয়, বরং নিজের পরিচয়ও হারানো। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে নিজের আসল উদ্দেশ্য, মর্যাদা বা নৈতিকতা চিনতে পারে না। সে ধীরে ধীরে নিজের আত্মাকে হারিয়ে ফেলে এবং অন্তরের আলো নিভে যায়। এই আত্মভোলা অবস্থায় হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। ইবাদত, আল্লাহর স্মরণ করার উপায়। মহান আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কেবল তাকে মনে রাখার জন্য। কোরআনে বারবার আল্লাহকে স্মরণ করার এবং সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা তাহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সালাত বা নামাজ কেবল একটি শারীরিক কাজ নয়, এটি এক ধরনের আত্মার রিমাইন্ডার, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় যেন তারা আল্লাহকে ভুলে না যায়। যদি আমরা ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, তাহলে তিনিও আমাদের স্মরণ করবেন। চূড়ান্ত রায় ও মুক্তির পথ। কিয়ামতের দিন যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। এই ভুলে যাওয়া মানে দুনিয়ার রহমত ও দয়া থেকে চূড়ান্তভাবে বঞ্চিত হওয়া। তবে একটি আশার কথা হলো, আল্লাহর রহমত কখনো বন্ধ হয়ে যায় না। বান্দা যখন মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে স্মরণ করে ফিরে আসতে পারে, তখনই আল্লাহ তাকে পুনরায় নিজের রহমতের দিকে টেনে নেন। তাই একজন মুমিনের জন্য এই দুনিয়ায় সবচেয়ে বড় কাজ হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। কারণ আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, তিনিও আপনাকে স্মরণ করবেন, আর এটাই আমাদের আত্মার আসল পরিপূর্ণতা। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।